আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি সময়ে উপস্থিত হয়েছি যে সময়টা আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ সময়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। এই আলোচনার ময়দানে পৃথিবীর কোন র্যাব নয়, কোন পুলিশ নয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা সেখানে এসে তাদেরকে পাহারা দিতে শুরু করে দেয়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন, যা হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসদের সর্দার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হুফাতহুমুল মালায়েকা। আল্লাহর নবী বলেন, যখন কোন কওমের লোকেরা আর কোন জনপদের লোকেরা কোথাও একত্রিত হয় এবং আল্লাহর কোরআন থেকে কথা শুনতে শুরু করে দেয়, তখন দুনিয়ার কোনো রাত নাই, কোনো পুলিশ নাই, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে। এবং তাদের উপর রহমতের চাদর বিছিয়ে দেওয়া হয়, এবং তাদের উপরে ধীরে ধীরে বৃষ্টির মতো সাকিনা নামক রহমত বর্ষিত হতে পারে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কোরআন শুনেন, আপনার প্রথম ফজিলত হচ্ছে ফেরেশতারা আপনাদেরকে ঘিরে নেবে, ফেরেশতারা রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে দেবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কথা তাহলে ফেরেশতাদের সামনে বলবে। এত বড় সুযোগ থাকার পরেও যে সকল কপাল পড়া মানুষ এই স্টেজের মধ্যে আসতে পারল না, ওই সাহেব দুপুরে তারা গল্প করছে, সাহেব দুপুরে বহু সময়টা নষ্ট করছে। এই সময় তো যদি চলে যায়, আপনি এই সময়টা কখনো ফেরত পাবেন না। এজন্য আপনাদের যদি পায়ে হাত দিয়ে বলছি, আমার এই ভাইদের আওয়াজ যার যার কানে যাচ্ছে, এখন আসলে প্যান্ডেলে এসে বসে যান। কারণ এই কোরআন হাদিস যদি শোনেন, আল্লাহ চাইতো এই কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। নাজাত আপনারা সবাই চান তো নাকি? নাজাত সবাই চান? কথা বলতে হবে তো। নাজাত চান আপনারা? আমরা সবাই নাজাত চাই, ঠিক কিনা? আর কিছু চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকার কথা লম্বা না করে আমি আপনাদের খেদমতে আল কোরআনের থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোর আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানব জাতি মানুষদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং প্রত্যেক যুগে মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানী গ্রন্থ পাঠিয়েছেন। তার মধ্যে আমাদের কাছে আল্লাহ যে গ্রন্থটা দিয়েছেন তার নাম আল কোরআন। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছর আল্লাহর নবীর দীর্ঘ 23 বছরের জীবনে ব্যক্তিত্ব করে নাযিল করেছে। আল্লাহ রাসূলের সেই মুখ থেকে নিঃসৃত বাণী থেকে আপনাদের সামনে মাত্র দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির আলোকে কয়েকটি কথা বলবো, শোনা যাবে?
অল্প কিছু সময় আমাকে দেওয়া যাবে? আমি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে প্রথম দিকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম হচ্ছে এমন 3টি হরফ, এই 3টি হরফের কারণে এই 3টি হরফের কোনো অর্থ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই 3টি হরফের অর্থ জানেন। আমরা মানুষেরা, জিনেরা এই আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই হরফগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। আর এই মুকাত্তাআত হরফগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, কোরআনে কারীমের মধ্যে 29 জায়গায় আল্লাহ হরফে মুকাত্তাআত দিয়েছেন। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, তাহা, ইয়াসিন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের 29টা সূরা শুরুতে এইভাবে তিনি 29 জায়গায় হরফে মুকাত্তাআত দিয়েছেন। হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ বোঝাতেছেন, ও মানুষ, ও জিন, তোমরা চেষ্টা করে দেখো তো আমার এই কোরআনের আলিফ লাম মিম এর অর্থ তোমরা বের করতে পারো কিনা। কিয়ামত হয়ে যাবে, বলেন তো আলিফ লাম মিমের অর্থ কেউ বের করতে পারবে? পারবে কেউ বের করতে? আলিফ লাম মিম এর অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরুই করলেন একটি চ্যালেঞ্জ দিয়ে যে তোমরা যদি পারো এর অর্থটা বের করো, কিন্তু এর অর্থ কেউ বের করতে পারবে না। তারপরে অংশে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, ইহা তো ওই সেই কিতাব যারা আইন দেখালেন জানে, তাদেরকে জিজ্ঞেস করবেন। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই। আমরা অনেক সময় অনুবাদ করে থাকি এভাবে যে জালিকা মানে হচ্ছে এই সেই কিতাব, না, অর্থটা নয়। জালিকাল কিতাব শব্দের অর্থ হচ্ছে ইহা তো ওই কিতাব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন। আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরকতময় কোরআন, মর্যাদাপূর্ণ কোরআন, যে কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। বোঝা গেল জালিকাল কিতাব মানে ওই সেই কিতাব যার মধ্যে কি নেই, লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল আছে ভাইরা আমার? এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। যারা এই কোরআনের ভুল ধরতে এসেছে তারাই তাদের নিজেদের জীবনের ভুলগুলো খুঁজে নিয়েছে। সুবহানাল্লাহ। ভারতের একজন ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল, সে আল কোরআনের ভুল ধরল, ভুল ধরে একটি বই রচনা করলো। বই রচনা করার পরে চ্যালেঞ্জ করলো, মুসলমানরা পারলে আমার এই বইয়ের জবাব দাও। তখন ডাক্তার জাকির নায়েক, মুসলিম উম্মাহ সম্পদ, তিনি বললেন আমি তোমার চ্যালেঞ্জটাকে গ্রহণ করব। ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল একটা করে ভুলের কথা বলে, আর ডাক্তার জাকির নায়েক প্রত্যেকটি ভুলের জবাব তিনি দিয়েছেন। শুধু কি তাই নাকি, কিন্তু শুধু ভুলের জবাব দেননি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল থেকে
1 ডজন 2 ডজন ভুল তিনি খুঁজে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের যারা ভুল ধরতে এসেছে তারা হয় পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, নয় তাদের ভুল পুরো তারা সংশোধন করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতে একবার আইন করা হয়েছিল আল কোরআন থেকে 26টি আয়াত বাদ দেবে। আল কোরআন থেকে 26টি আয়াত বাদ যায়নি, কিন্তু যেই সরকারের আইন করতে চেয়েছিল ভারতের লোকেরা তাকে উস্কা মেরে ক্ষমতার চেয়ার থেকে ফেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্যই কোরআনের সঙ্গে তারা লাগতে আসবে, তারা টিকে থাকতে পারবে না। এজন্যই আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তারা তো চায় মুখের এই ফুল দিয়ে আল্লাহর কোরআনের আলো নিভিয়ে ফেলতে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার দ্বীনকে ইসলামকে জ্বালাবো, যদিও কাফেররা মন খারাপ হবে। উপস্থিতি আমার, আপনারা বলেন তো আপনাদের সামনে আমাদের সামনে কতগুলো লাইট জ্বলছে? আমি হুজুর যদি একটা ফু দিই লাইট গুলো সব মনে হয় নিভে যাবে। যাবে? ফু দিয়ে লাইট নেভানো যাবে? যাবে না। শুধু আমি নয়, এই আকন্দবাড়িয়া গ্রামে যতগুলো মসজিদ আছে, এই রানিয়ারপুরা গ্রামের যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদ ইমামরা যদি একসাথে ফু দেয় এই বাতিগুলো নিভবে মনে হয়। নিভবে? নিভবে? ফু দিয়ে বাতি নেভানো যাবে? যাবে না। আবার যদি সমস্ত হুজুররা যদি সূরা ফাতিহা পড়ে তারপরে এই বাতিগুলোর উপরে ফু দেয়, বাতিগুলো মনে হয় নিভে যাবে। যাবে? ফু দিয়ে কি বাতি নেভানো সম্ভব? কারণ কি এই বাতি নিভবে না? এই কারণে এই বাতির একটি সুইচ আছে, এই সুইচ বন্ধ করলে বাতি নিভে যাবে, কিন্তু ফু দিয়ে বাতি নেভানো যাবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ইসলাম, আল্লাহর কোরআন মোমবাতি হলো নয় যে তুমি মুখে ফুটকান দিলে নিভে যাবে। আল্লাহর ইসলামকে নিভাতে হলে আল্লাহর কাছে একটি সুইচ আছে, আল্লাহর সুইচ দিয়ে আল্লাহ নিভাতে পারবে। তাছাড়া পৃথিবীর কোন মানুষের ক্ষমতায় আল্লাহর কোরআনকে, আল্লাহ ইসলামকে লুকিয়ে ফেলবে। ঠিক কিনা বলেন? শুধু এই যুগে নয়, যুগে যুগে এমনকি কাফেররাও চেষ্টা করেছিল আল্লাহর কোরআনকে অপমান করার জন্য। আল্লাহ রাসূলের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলছেন আমার এই কোরআন যা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছি, এর ব্যাপারে যদি তোমাদের অন্তরের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে এই চ্যালেঞ্জ দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কেউ কোনো দুঃসাহস দেখায়নি। দেখেছে? দেখায়নি। কাফেররা সেই সময় চেষ্টা করেছিল, কাফেররা চেষ্টা করলো, আল্লাহর কোরআন নিয়ে তারা গবেষণা করতে বসলো। তারা চিন্তা করলো আমরা তো মহাপণ্ডিত। কাফেররা চিন্তা করছে আমরা তো মহাপণ্ডিত, আমরা বড় বড় কবি, সামান্য কিছু কোরআনের আয়াত এটা তৈরি করা কোনো ব্যাপার নাকি? এটা কি কোনো ব্যাপার নাকি? তারা কোরআনের বড় বড় সূরা নিয়ে বসে গেল, কোরআনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে
শব্দ রচনা করতে শুরু করলো, কিন্তু একদিক মেলে তো আরেক দিক মেলে না। অবশেষে তারা চিন্তা করলো তাই তো তাদের সম্ভব হচ্ছে না। আল কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি আপনারা কেউ জানেন? সেই ছোট সূরাটির নাম সূরাতুল কাউসার। কাফেররা এই সূরাটা নিয়ে গবেষণা করতে শুরু করল, তারা এখানেও ব্যর্থ। তারা যখন প্রথম আয়াত মিলায় তো দ্বিতীয় আয়াত মেলে না, আবার দ্বিতীয় আয়াত যদি মেলে প্রথম আয়াত ঠিক থাকে না। অবশেষে কাফেররা ঘোষণা করলো, লাইসা হাযা মিন কালামিল বাশার, আমরা এক বাক্যে স্বীকার করছি এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল দুনিয়াতে যত মানুষ এসেছে তারা চেষ্টা করেছে, কাফেরদের বড় বড় পণ্ডিতরা এসেছে, কিন্তু আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন যে চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াতে পারেনি। আল্লাহ এই চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াতে পারেনি। মক্কার আল্লাহ রাসূলের যুগে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে একজন ভণ্ড নবী, নাম হচ্ছে মুসাইলামাতু কাযযাব। এই ব্যক্তি যখন আল্লাহর কোরআন শোনে আর মুস্কি মুস্কি হাসে আর বলে, তোমাদের নবী মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল হয়েছে আমার উপরে কোরআন নাযিল হয়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, সত্যি কথা নাকি তোমার উপরে কোরআন নাযিল হয়? তখন মুসাইলামাতু কাযযাব এই মিথ্যাবাদী বলছে, হ্যাঁ আমার কাছে কোরআন নাযিল হয়। বলছে, কি সূরা নাযিল হয়েছে তুই শোনাও তো দেখি। তখন সে বলছে, হে ওমর, তোমার দুইটা কান আছে, তোমার একটা চওড়া মুখ আছে। এই কথা বলার পরে সাহাবীরা জিজ্ঞেস করছে, আমার সাহাবীরা, ও সাহাবীরা, হে নবীর সাহাবী, তোমরা কি শুনেছো? কোরআন কি শুনেছো? তখন বলছে হ্যাঁ। সাহাবীরা বলছে, হ্যাঁ শুনেছি। তুমি নবী যেই কায়দা, তোমার সূরাও ঠিক সেই কায়দা। তুমি যে কত বড় মিথ্যাবাদী সেটা তোমার সূরা শুনেই বোঝা যায়। তাহলে সে কি বলছে, হে ওমর, তোমার একটা চওড়া মুখ আছে, তোমার দুইটা কান আছে। আচ্ছা বলেন যে এটা সূরা, এটা কি সূরা হতে পারে? কিন্তু মুসাইলামাতুল কাযযাব এটাকে সূরা বলে চালিয়ে দিচ্ছে। সাহাবীরা বলছে, তুমি যেই কায়দার নবী, তোমার সূরাও ঠিক ওই কায়দা। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে এইভাবে মিথ্যা ভণ্ড নবীরা পৃথিবীতে আবির্ভাব ঘটেছে। আমাদের এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন মিথ্যা নবীর আবির্ভাব ঘটেছে। তার নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই ব্যক্তি নিজেকে দাবি করেছিল আমি নবী, আমি শেষ নবী, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নয়, সে হচ্ছে আল্লাহর নবী এবং সে হচ্ছে খাতামান নাবিয়্যিন এবং সে হচ্ছে শেষ নবী। এখন বলেন তো, এই যারা নিজেদেরকে কাদিয়ানী দাবি করে, আল্লাহর নবীকে শেষ নবী বলে মানে না, তারা কি মুসলমান না কাফের? তারা কাফের। এই কারণেই তারা কাফের। তারা আল কোরআনের সব অস্বীকার করে না, শুধুমাত্র একটা শব্দ অস্বীকার করে, সেটা হচ্ছে খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা অস্বীকার করে। বাংলাদেশে এখন এমন অনেক মানুষ পাওয়া যায়
যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে এটা তাদের মুখ দিয়ে বের হয় না। গতকালকের ঘটনা আপনাদেরকে শোনাই। ঢাকা সরোবরী উদ্যানে একটা সম্মেলনের আয়োজন করা হলো। সেখানে জামাত, চরমনাই, হেফাজত সমস্ত আলেমরা সেখানে একত্রিত হয়েছে। সমস্ত আলেমরা সবাই 1 মিনিট, কেউ 2 মিনিট বক্তব্য দিয়েছে। তাদের সকলের বক্তব্যের বিষয় ছিল কাদিয়ানীরা কাফের। ওখানে সবাই মিলে সরকার প্রধানের কাছে একটাই দাবি করল যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। সবার একটাই ঘোষণা, সবার একটাই কথা। কিন্তু বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের এক নেতা সে যখন বক্তব্য দিতে উঠল, আলেমরা তাকে বলছে, আপনারা যদি ক্ষমতায় যান আপনাদেরকে কথা দিতে হবে যে আপনারা নির্বাচনের পরে যদি ক্ষমতায় যান তাহলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তখন ওই ব্যক্তি বলছে, এটা তো আমার সাবজেক্ট না। যে নেতা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারে না, ওই নেতা যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় যায়, ওই নেতাকে দেশ বেঁচে খাবে নেই থেকে কথা বলে। আমাদের আলেমদের মধ্যে অনেক বিষয়ে মত পার্থক্য আছে। আমরা কেউ কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ি, কেউ কেউ নামাজ পড়ি এখানে হাত বেঁধে, কেউ আমিন একটু উচ্চ স্বরে বলি, কেউ আমিন একটু নিম্ন স্বরে বলি। কিন্তু আমাদের আল্লাহ একজন, আমাদের নবী একজন, ঠিক কিনা বলেন? আমরা খতমে নবুয়াত, আল্লাহ রাসূলের নবুয়াতে আমরা একমত, ঠিক কিনা বলেন? আমাদের তো একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন মুসলমান এখন করি আহ্বান, ঠিক কিনা? আজ যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, সামনে এমন একটা সময় আসবে বাংলাদেশের মুসলিমরা যুদ্ধ ঘোষণা করতে আছে, রাজি আছে, ঠিক কিনা বলেন? কারণ আমরা সব জায়গায় আপোষ করতে পারি, কিন্তু আমরা আমাদের ইমানের সাথে আপোষ করতে রাজি নয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হয়, তাহলে সরকার প্রধানকে যেভাবে আমরা 5 আগস্টের আগে আন্দোলন করে স্বৈরাচারকে নামিয়েছি, কোন সরকারকে নামাতে আমার সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ চ্যালেঞ্জকে গ্রহণ করেনি। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এই কোরআন হুদা লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত দেবে, হেদায়েতের পথ দেখাবে কোরআন। এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ বলছেন, শাহরু রমাদান أنزل فيه القرآن هدى للناس। আল্লাহ বলছে রমজান তো সেই মাস যে মাসে আমি এই কোরআনকে নাযিল করেছি। কিসের জন্য? উদ্দেশ্যটা কি? মানব জাতি হেদায়েতের জন্য। এই হেদায়েত পাবে কারা? সে ব্যাপারে আল্লাহ বলছেন হুদা লিল মুত্তাকিন। যারা মুত্তাকিন তারা হেদায়েত পাবে। মুত্তাকিন শব্দটি এসেছে তাকওয়া শব্দ থেকে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। যারা আল্লাহকে ভয় করবে তারা
তারা হেদায়েত পাবে। তাকওয়া কি জিনিস শোনেন, আল্লাহর ভয় কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, ও ভাই উবাই, তুমি জানো নাকি, ও ভাই উবাই তুমি জানো নাকি তাকওয়া আল্লাহর ভয় কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, তুমি কি এমন একটি পথে, এমন একটি রাস্তা দিয়ে কি পথ চলেছ যে পথের দুই সাইডে খুবই সরু রাস্তা এবং রাস্তার মধ্যে কাটা বিছানো? তখন হযরত ওমর উত্তর দিচ্ছেন, হে ভাই উবাই, হ্যাঁ আমি এমন রাস্তায় পথ চলেছি। বলছে, তুমি কিভাবে ওই পথ পাড়ি দিয়েছ? তখন হযরত ওমর বলছেন, আমি এত সাবধানতার সাথে এই পথ পাড়ি দিয়েছি, এই কাঁটাতে যেন আমার শরীরের কোনো ক্ষতি না করে, আমার জামার কোনো ক্ষতি না করে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ভাই শোনো শোনো, ও ভাই ওমর তুমি শোনো, এর নাম হচ্ছে তাকওয়া। এই পাপে ভরা পৃথিবীর মধ্যে থেকে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। আমাদের চারিদিকে পাপে সয়লাভ হয়ে গিয়েছে, জেনা, ব্যভিচার, মাদক চারিদিকে ছড়িয়ে গিয়েছে। কিন্তু এই জেনার সমাজে থেকে, এই মাদকের সমাজে থেকে নিজেদেরকে আল্লাহ ভেবে করে জান্নাতমুখী করে পরিচালনা করার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া কি জিনিস দেখেন, রমজান মাস যখন আমাদের কাছে আসে তখন আমরা 1 মাস রোজা রাখি, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ফজরের সালাতের আগ দিয়ে যখন আমরা সাহারি খেলাম, আবার সেই মাগরিবের সময় যে ইফতারি করিব, এর মধ্যে আমরা নির্জনে সময় কাটাই কি কাটাই না? আমরা চাইলেই তো 1 ঢোক পানি খেতে পারি, সামান্য কিছু খাবার খেতে পারি, কেউ দেখবে না। কিন্তু কোন মুসলমান বান্দা কি এই যে নির্জনে থাকা অবস্থায় 1 ঢোক পানি কি রমজান মাসে কেউ খায় নাকি? কেন খায় না 1 ঢোক পানি? এই কারণেই তো 1 ঢোক পানি খায় না। পৃথিবীর কেউ আমাকে না দেখলে দেখছেন কে? পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ আমাকে দেখছেন, ঠিক কিনা? এজন্য আমরা রমজান মাসে সুযোগ থাকার পরেও আমরা পানি খাই না। যারা গ্রাম অঞ্চলে বাস করেন, আমি তো গ্রামে ছেলে, যারা গ্রাম অঞ্চলে বাস করেন, নদী নালা দেখেছেন না? আচ্ছা, নদীতে একটা মাছ হয়, সেই মাছটার নাম বাইন মাছ। কেউ দেখেছেন মাছটা? খেয়েছেন সেই মাছটা? সুস্বাদু না? আচ্ছা, ওই মাছটা থাকে কোথায় বলেন তো? পানিতে থাকে নাকি কাদার নিচে থাকে? কাদার নিচে থাকে। পানি যদি শুকিয়েও যায়, এই বাইন মাছ কাদার নিচে লুকিয়ে থাকে। কিন্তু যখন আপনি এই বাইন মাছ হাত দিয়ে ভেঙে তুলবেন, আপনার হাতে কাদা লেগে থাকবে, কিন্তু ওই বাইন মাছের গায়ে একটুও কাদা থাকে না। দেখেছেন কখনো? এই বাইন মাছ যেমন কাদার দূরে থাকার পরে তার শরীরে কোনো কাদা লাগতে দেয়নি, আমরাও আমাদের সমাজে চারিদিকে পাপ হবে, যে ভাড়া ক্যান্সার, সবকিছু চলবে, তার মধ্যে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখবো, এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম তাকওয়া। আর তাকওয়া যারা অবলম্বন করতে পারবে তারা হচ্ছে মুত্তাকিন, পরহেজগার বান্দা।